রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে কোনো চুক্তি করবেন না বলেছেন মির্জা ফখরুল। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো চুক্তি না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবসে শ্রমিক সমাবেশের আয়োজন করে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। এই সমাবেশে অতিথি হিসেবে ছিলেন মির্জা ফখরুল। সমাবেশে মির্জা ফখরুল বলেন, আমরা রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি। আমাদের একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। আমরা একটা ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়েছি। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারিনি। এখন পর্যন্ত আমাদের যে আকাঙ্ক্ষা, জনগণের ভোটের মাধ্যম আমাদের সরকার গঠন করব, পার্লামেন্ট সংসদ গঠন করব, সেটা কিন্তু এখনো গঠন করতে পারিনি। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সবার কাছে শ্রদ্ধেয়। তার কাছে বারবার অনুরোধ করা হয়েছে যাতে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা হয়। সংস্কার বিএনপির সন্তান এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, যখন আওয়ামী লীগের ফ্যাসিবাদ সাধারণ মানুষের উপর চেপে বসেছিল, তখন তারেক রহমান রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা চিন্তা করে ৩১ দফা দিয়েছিলেন। যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যেগুলোতে একমত হবে না, তা পরবর্তী পার্লামেন্ট পাশ করাবার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের অস্তিত্বের গণতন্ত্রের উত্তরণের উপর নির্ভর করছে বলে সমাবেশ উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ। শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। সঞ্চালক ছিলেন শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম। রাজধানীর আশেপাশের জেলা থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী এই সমাবেশে অংশ নেন।